যারা এই বিচারের প্রতিপক্ষ আছে আপনারা জানেন না তারা কিরকম। এত বড় গণহত্যা হয়েছে, বিন্দু মাত্র অনুশোচনা নাই। একটা দল এইগুলি মানে সারা 15টা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে। এখনো তাদের মিথ্যাচার বিন্দু মাত্র থামে নাই, এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দু মাত্র থামে নাই। আপনারা যখন মহাখুনি শেখ হাসিনার অডিওগুলো শুনেন দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে, প্রতিশোধ নেওয়ার। এরা কি এই বিচারের কোন রকম যদি গাফলতি থাকে, কোন রকম ফল্ট থাকে বা যদি নাও থাকে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না? তা আমি যদি আপনাকে বলি এই মাসের মধ্যে ইনশাআল্লাহ বিচার হবে, আমি মনে করছি আমাকে তো ওই আদালতের বিচারক আমাকে তো ভৎসনাও করেছে, কারেক্টলি ভৎসনা করেছে। আমি কি এখন সিভিল সোসাইটির আসিফ নজরুল যান বলবো এত তারিখের মধ্যে বিচার হবে, এত তারিখের মধ্যে বিচার চাই, এত তারিখের মধ্যে বিচার হচ্ছে? আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে, আমার এই বিচারকে সমালোচনার উঠে রাখতে হবে। আপনাদের খালি একটা জিনিস বলি, আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। এবং আমি বিশ্বাস করি আদালতের স্বাতন্ত্র স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। বলতে পারি না যে আমি অবশ্যই ভাবে বলতে পারি না, আমি বিশ্বাস করি এই প্রক্রিয়ায় বিচারে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি, অবশ্যই তাদুলরা করছে, প্রসিকিউশন টিম করছে, ইনভেস্টিগেশন টিম করছে। এমন ভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। যদি আমি ফাউন্ডেশন অসাধারণ করে দিয়ে যাই, যে ফাউন্ডেশন অস্বীকার করা পরবর্তী সরকারের জন্য সম্ভব হবে না। আর আমি বিশ্বাস করি না পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, আমি বিশ্বাস করি না, সরি ভাই, আমি বিশ্বাস করি না যে তারা বিচারে শৈথিল্য বা গাফলতি দেখাবে। তারা সবাই এই 15 বছরের নির্যাতিত মানুষ, তারা শেখ হাসিনা সরকারের ফ্যাসিজম আপনার আমার থেকে কম দেখে নাই। আপনি চিন্তা করেন, মাহমুদ ভাই জীবনে অনেক সাফার করেছে, আমার তুলনায় ওনার সাফার 100 গুণ বেশি, কিন্তু খালেদা জিয়ার সাফার কিন্তু ওনার তুলনাও বেশি, বেশি না মাহমুদ ভাই? অবশ্যই বেশি। তো আপনি আমি বিচার করবো আর ওনারা বিচার করবে না? আমরা অনেক অনেক দোষ দিই, অনেক কিছু করি। ধরেন আমি মাঝে মাঝে চিন্তা করি, সবাই বলি কি আমরা পুলিশ খুব খারাপ, পুলিশ খুব খারাপ। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তাহলে পুলিশকে ব্যান করে দিব আমরা? দিব? আমাদের সিস্টেমটা রান করতে হবে। আপনারাই বলেন 15 বছর তারা মানে ধরে ধরে ছাত্রলীগ ঢুকিয়েছে। ধরে ধরে যদি 15 বছর ছাত্রলীগ ঢুকায়, তাহলে 15 বছরে তো পুলিশে এবং জুডিশিয়ারিতে যত জায়গায় বলেন তাদের রিক্রুটমেন্ট 70 to 80%। এমনি আমার পুলিশ না, আমি 80% পুলিশকে বাদ দিয়ে দিব? কিন্তু আমরা যারা আইকনিক অত্যাচারের আইকনিক ফিগার, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, একটু দেরি হচ্ছে। আমরা তো শাসনকারদের অসাধারণ কেন, কোনো মিনিমাম দক্ষতাও নেই, কোনো যোগ্যতাও নেই। সেখান থেকে আমরা এসেছি, একটা নির্দলীয় সরকারে এসেছি। আসার পর আগে নির্দলীয় সরকারগুলো দেখেন তাদের কি করতে হতো, খালি ইলেকশন করা। আমাদেরকে কত কিছু করা হচ্ছে। আমরা আইন মন্ত্রণালয়ে গত 1 বছরে কি করেছি, এটা বিবরণ মাহমুদ ভাইকে পাঠাই দেবো, একটু দেখে। শুধু রুটিন কাজ যেগুলি, রুটিন কাজ, সেগুলি আমরা আগের চেয়ে 2 গুণ 2.5 গুণ বৃদ্ধি করেছি। আর নতুন কাজ কি করেছি সেটা পাঠিয়ে দিব। আমরা চেষ্টা করছি, আমাদের অনেক কিছু মানে ব্যর্থতা আছে, কিন্তু আমাদের চেষ্টায় ব্যর্থতা নাই, চেষ্টার ক্ষেত্রে কোনো শৈথিল্য নাই। আর আমি ইয়ামিনের ডেড বডিটা দেখার পর রেজওয়ান আর আমি বলি যে আমাদেরকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে ইয়ামিনের মৃত্যুটা। এটা মেনে নেওয়া যায় না, মানে সবই স্পর্শ করে আমাকে পার্সোনালি। এই জিনিসটা আমি আমার যতবার দেখি আমার মনে হয় যে এর চেয়ে বড় নিষ্ঠুরতার দলিল হতে পারে না। আমি কিন্তু ইয়ামিনের বাবাকে খুঁজে খুঁজে বের করেছি, আমি ডকুমেন্টে তৈরি করার সময় বলছি ইয়ামিনের বাবার ইন্টারভিউ নিতে হবে। আপনি আজকে অনেক কিছু বলেছেন, আপনাকে একটু বিনয়ের সাথে কয়েকটা কথা বলি। ধরেন খায়রুল হক সাহেব যদি আইন কমিশনে থাকে, আইন কমিশন তো কোনো বিচার করেন না, উনি রিসার্চ, আইন কমিশন মূলত রিসার্চ করে। যখন এত বড় একজন মানুষ যখন চারদিকে খুঁজে সবচেয়ে ভালো রিসার্চ কে করতে পারে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে, পাবলিকেশন দেখে, বিদেশি ডিগ্রি দেখে, উনি যদি কাউকে খুঁজে আনেন, উনি যদি বলে আমি এক্স কে চাই আমার পিএস হিসাবে, বা এক্স কে চাই আমার প্রিন্সিপাল রিসার্চ অফিসার হিসাবে, তার কি বুকের পাটা আছে বলবে না আমি আপনার সাথে আসবো না? আপনারা কি এই রিয়ালিটিগুলো বুঝেন না ভাই? আপনারা তো চাকরি করেছেন, এখন আপনার মধ্যে সাহস দেখাচ্ছে কি চাকরি ছেড়ে দিবে? এই কারণে তার চাকরি ছেড়ে দেওয়া যায় না যে উনার এখানে আইন কমিশনে রিসার্চার হিসাবে একজন গেছে, আইন কমিশনে গেছে, এটা কি ছেড়ে দেওয়া যায় মাহমুদ ভাই? এবং উনি যদি চিফ জাস্টিস থাকা অবস্থায় বলে যে আচ্ছা ঠিক আছে, পৃথিবীতে সবচেয়ে শয়তান মানুষগুলো কিছু কিছু যোগ্য লোক কাছে রাখে ভাই, কারণ তার শয়তানি করার জন্য তো লোক আছেই, পাশাপাশি তার তো অ্যাডমিনিস্ট্রেশন রান করাতে হয়।
যেরকম আপনি ধরেন ইউনূস স্যারের ব্যাপার নিয়ে বলেছেন, আপনার আবার এটা আমি একটু বলি, স্যার কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে আবু সাইদের ওখানে গেছেন, ওনার পরিবারের সাথে কথা বলেছেন, উনি একদম গ্রামে ওনার বাড়িতে গিয়ে কথা বলেছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন অবশ্যই মাহমুদ ভাইয়ের সাথে আমি একমত, আপনার সাথে একমত, সবার সাথে দেখা করলে অবশ্যই সেটা সব দিক দিয়েই ভালো। কিন্তু আমার মনে আছে আমি আমি নিজেই উপস্থিত ছিলাম যে গুরুতর আহত যে কিছু মানে গুরুতর যারা নিজেরা আহত তাদের সাথে স্যার দেখা করেছেন যমুনাতে, শহীদ কিছু কিছু পরিবারের সাথে দেখা করেছেন। আমি আপনাদের রিকোয়েস্টটা স্যারকে বলবো সবাই একসাথে করে দেখা হলে অবশ্যই ভালো হয়, চেষ্টা করব। আর ভাই আমাদের ব্যর্থতা আছে, আমাদের অক্ষমতা আছে, আমাদের অনভিজ্ঞতা আছে, কিন্তু আপনাকে একটা জিনিস বলি, আমাদের আপনার মতো মানে আমারও হৃদয় কাঁদে। আমি আমি বিশ্বাস করেন, আমি জাস্ট একটা জিনিস আপনাকে বলি যে যে কোনো জায়গায় যখন কোনো দুঃখ বেদনা দেখে আমি খালি ভাবি যদি আমার হতো। আমি মাইলস্টোন স্কুলে, আমি আইনমন্ত্রী, আমার তো যাওয়ার কথা না, আমার সাথে তো কোনো সম্পর্ক নাই। আমার খালি সারা রাত আমি ঘুমাতে পারি না, আমার জাস্ট আমি জাস্ট যায় না, আমার আমার একটু চোখে পানি আসছিল যে আমি তো আমার বাচ্চাগুলোকে স্কুল থেকে নিয়ে আসতাম, এখনো যাই সকালবেলা বাচ্চাকে স্কুলে দিয়ে আসি আর কি। আমার খালি মনে হচ্ছিল যে আমার বাচ্চাটা যদি ওখানে থাকতো আমার কি অবস্থা হতো। এটা মনে বলে আমার, আমি আপনাদের বোঝা দেওয়ার পরে কিরকম একটা ফিলিংস হয়। আমি যা ডিসাইড করেছি আমি পরের দিন যাবো। আমি শুনেছিলাম ওখানে প্রোগ্রাম থাকবে, অনেক ক্ষুদ্র থাকবে, ঠিক আছে ক্ষুদ্র থাক, আমি যাব। আপনাদের এই দৃশ্যগুলো যখন দেখি, আপনি এটা মনে রেখেন যে আমি এটাও ভাবি যে এখানে যদি আমার বাচ্চা থাকতো আমার কেমন লাগতো। আপনারা এই জন্য যাই বলেন, আমাকে কেউ কেউ বলে আছে ওনাকে আন্ডারে সমালোচনা করা, আমাদের যা ইচ্ছা বলুন, ওনাদের অধিকার আছে। আপনাদের হাজার গুণ সমালোচনা করলে আমরা একসেপ্ট করব, কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করে যে সত্যি সত্যি একটা বিচার একটা খুব একটু জটিল প্রক্রিয়া, এটা তো আপনাদের একসেপ্টেবল করতে হবে, এটা জন্য সুপ্রিম কোর্টে টিকে সেটার ব্যবস্থা করতে হবে। আজকে শেখ হাসিনার আমলে যে বিচারগুলো করা হয়েছিল যুদ্ধ অপরাধ আদালতে, সেটা নিয়ে কত সমালোচনা হয়েছে দেখেন। আপনারা তো চান যে আমরা তো সুষ্ঠুভাবে বিচার করি। এই মানে মহাখুনি যেই অপরাধ করে গেছে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে, কিন্তু এগুলি প্রসেসিং করে আমরা এমন বিচারই করব, এই বিচার নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন উঠবে না, এবং এই বিচার অবশ্যই আপনাদেরকে শান্তি দিবে ইনশাআল্লাহ।